নেত্রকোনায় নদ-নদী, খাল-বিল, পুকুর, ডোবা, নালায় ফুটেছে কচুরিপানা ফুল। এ ফুল ফুটে প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। কচুরিপানার ফুলের নির্মল সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে নান্দনিকতা। তাই প্রকৃতি মেতেছে এখন নতুন রূপে। চোখ জোড়ানো প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু মানুষেরা। নেত্রকোনা জেলার বিভিন্ন খাল, ডোবা ও জলাশয়ে মুগ্ধতা ছড়িয়ে ফুটে আছে অযত্নে বেড়ে ওঠা সবুজের মাঝখানে সাদা, বেগুনি ও হালকা গোলাপি রঙের কচুরিপানা ফুল। দেখলে মনে হবে যেন ফুলের চাদরে ঢেকে রাখা হয়েছে জলাশয়গুলো। প্রতিস্ফুট এই সব ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন ফুলপ্রেমী সহ নানা শ্রেণী পেশার মানুষ। জেলার বিভিন্ন উপজেলার সড়কের পাশে মুক্ত জলাশয়ে মুগ্ধতা ছড়াচ্ছে কচুরিপানার ফুলগুলো। সড়কের পাশে এই অসাধারণ কচুরিপানার মনোমুগ্ধকর দৃশ্যে নজর কাটছে সবার। দুচোখ যেদিকে যায় শুধু মুগ্ধকর কচুরিপানার ফুল দেখে মানুষের হৃদয় জুড়িয়ে যায়। গ্রামে আইসা যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাইলাম, তার মাধ্যমে দেখা যাচ্ছে কচুরিপানা অনেক সুন্দর। এই যে ফুল ফুটছে, প্রাকৃতিক দৃশ্যটা আমার খুব মনোরম লাগছে। যে সুন্দর কচুরিপানা আমি দেখে শান্তি পাইলাম, কিন্তু শহরে গেলে এমন সৌন্দর্য কোথাও দেখি নাই। এখানে কচুরিপানা ফুল ফুটছে, মানে মনোরম, অনেক সুন্দর ফুলগুলো ফুটছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। কচুরিপানা ফুল অনেক সুন্দর, আর এটা গ্রামাঞ্চলে বেশি একটা দেখা যায়। আর এটা কিন্তু এই মৌসুম, এখন যে সময়টা আছে এই সময় কিন্তু কচুরিপানা ফুলটা ফুটে। আর ইভেন এই ফুলের কিন্তু একটা রহস্যময় একটা জিনিস আছে, এই ফুলগুলো কিন্তু অনেকে এনে বাড়িতে এনে ভরা বানায় খায়। তারপরে গ্রামাঞ্চলের সৌন্দর্যটা কচুরিপানা ফুল দিয়ে ফুটে ওঠে। তো কচুরিপানা ফুল কিন্তু অনেক সুন্দর, এটা কোনো ঘ্রাণ নাই, কিন্তু কচুরিপানা ফুলটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। বিলে যখন ফুটে থাকে তখন দূর থেকে এটা একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে এটা থাকে। অনেকে যায় এখানে যায় ছবি তুলে, ফুল তুলে, অনেকে আবার এটা খাবার হিসেবে গ্রহণ করে। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কচুরিপানা ফুলের অপরূপ সৌন্দর্য হারিয়ে যায় মন। যেন প্রকৃতি সেজেছে এক অপরূপ সৌন্দর্যে। পানির উপর বিছানো সারি সারি সবুজ পাতা আর ফুলের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। দূর থেকে কেউ মনে হয় যেন সবুজ চাদরে ফুলের বিছানা পেতে রেখেছে। কচুরি ফুলের এই আহ্বানে সাড়া দিয়ে অনেকেই তুলছেন ছবি। ছবির ক্যানভাসে একই ফ্রেমে আবদ্ধ হচ্ছেন তরুণ তরুণীরা। খালবিল ও জলাশয়ে ফুল ফুটে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা খালবিল কিংবা নদী নালা থেকে শিশির ভেজা কচুরিপানার ফুল তুলে খেলা করছে। গ্রামের মেয়েরা কেউ বা খোপায় বাঁধছে এই ফুল। চোখ জোড়ানো সবুজ পাতার মাঝে হালকা গোলাপি রঙের কচুরিপানা ফুলের উকি হৃদয় জুড়িয়ে যায়। ফোটা ফুলের সঙ্গে কুড়ি মাথাগুলো তুলছে নতুন করে ফোটার আশায়। সবুজ পাতা আর হালকা গোলাপি ফুলের মিলন মেলায় মনের আনন্দে নির্ভয়ে বিচরণ করছে পানকৌড়ি আর ডাহুক। ফুটন্ত ফুলের মাথায় খেলা করছে প্রজাপতি আর ভ্রমরের দল। জানা যায় কচুরিপানা মুক্তভাবে ভাসমান এক ধরনের বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। দক্ষিণ আমেরিকায় এর আদি নিবাস। বাংলাদেশের সকলের কাছে সুপরিচিত। বর্ষাকালে অত্যাধিক পরিমাণে জন্মায় এবং দ্রুত বংশবৃদ্ধি করে নদীনালা, খালবিল, হাওর বাওর, পুকুর, জলাশয় ভরে তোলে। এটি অবাধ ভাসমান গুল্ম ও নিচে থেকে এক থোকা লম্বা গুচ্ছ, ওপারে খর্বিত কাণ্ডে এক থোকা পাতা। পাতার বোটা খাটো, পেট মোটা ও স্পঞ্জি। পাতা বেষ্টিত মজুরি 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা ও দণ্ডে থাকে 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা দৃষ্টিনন্দন ফুল। বাংলাদেশে কচুরিপানা একটি আগাছা। জন্মায় বদ্ধ জলাশয়ে, খালবিল, ডোবা, নালাসহ সর্বত্র। বর্ষাকালে এই পানা দ্রুতই বংশ বৃদ্ধি করে। চকচকে সবুজ ডিম্বাকৃতির পাতা বিশিষ্ট কচুরিপানা পানির উপরিভাগে এরা জন্মায় ও বংশ বিস্তার করে। এর কাণ্ড থেকে দীর্ঘ তন্ত্রময় বহুধা বিভক্ত মূল বের হয়, যার রং বেগুনি কালো। একটি কাণ্ড থেকে 6টি পাপড়ি বিশিষ্ট ফুলের থোকা তৈরি হয়ে থাকে। এই ফুলের পাপড়ি নরম হয়। এই উদ্ভিদ দ্রুত বংশ বিস্তার করতে পারে। এদের 7টি প্রজাতি রয়েছে। সৌন্দর্য বিলানোর পাশাপাশি এই উদ্ভিদটি মানুষ ও প্রকৃতির নানা উপকারে আসে। এটি দেশীয় মাছের বংশবিস্তার ও জলাশয়ের পানি ঠান্ডা রাখতে সহায়তা করে থাকে। কিছু কিছু মাছ এটিকে খাদ্য হিসেবে ব্যবহার করে। এটি থেকে তৈরি জৈব সার কৃষিকাজের রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
পানির উপর কচুরিপানা স্তূপ করে এর ওপর সবজি চাষ করা হয়। কচুরিপানার ফুলের সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থী মোফাজ্জল হোসেন ও বিপ্লব জানান, কচুরিপানা ফুলের গন্ধ না থাকলেও এর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। তাই বন্ধুবান্ধব নিয়ে আমরা এ ফুল দেখতে এসেছি, দেখলাম, ছবি তুললাম, অনেক ভালো লাগে। কৃষিক্ষেত্রে কচুরিপানার যথেষ্ট উপকারিতা রয়েছে। কৃষকেরা কচুরিপানা উঠিয়ে জমিতে ফলানো আলু, পটল সহ বিভিন্ন সবজি চাষে ব্যবহার করছেন। কচুরিপানা থেকে এখন তৈরি হচ্ছে জৈব সার, ফলে কৃষক ফসল উৎপাদনে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কচুরিপানা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। কৃষক রফিকুল ইসলাম জানান, আমার জমিতে অনেক কচুরিপানার ফুল জন্মেছে। সেই ফুল দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসছেন। বর্তমানে পানি কমার কারণে কচুরিপানার জমির মধ্যে স্তূপ দিয়ে রেখেছি, যেটি আমাদের সার হিসেবে কাজে লাগবে। এ বিষয়ে নিয়াজ মাহমুদ আকাশ জানান, কচুরিপানা ফুল একটি শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে। এছাড়াও তিনি জানান, কচুরিপানা মাছের খাদ্য হিসেবে, গরুর খাদ্য হিসেবে ও রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিক সার হিসেবে এই সার ব্যবহার করা যায়। সোহেল খান দুর্জয়ের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, নেত্রকোনা।